নমস্কার বন্ধুরা, আজকে আমার গন্তব্য হচ্ছে মায়াপুর। সেই মায়াপুর নিয়ে অনেক কিছু বলার আছে। যারা ভ্লগ করেন তাদের কীভাবে ভ্লগ বলেন সেটাও দেখাবো। দুটো পার্টে ভাগ করা আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে। তো খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো গন্তব্য বোলপুর শান্তিনিকেতন থেকে মায়াপুরে এখানে চলে এসেছি। এই যে এগুলো হচ্ছে থাকার জায়গা, এটা ইস্কনের মন্দিরের সব ভেতরেই। এইখানের মধ্যে যদি থাকেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে পরিবেশটা, আর খুব সেফটি জায়গা। কারণ এগুলোর গদা ভবন আছে, আরও সব ভবন আছে, রামকৃষ্ণ মঠের যে মিশন আছে সেই জায়গাগুলো। কিন্তু যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে কিন্তু মোটামুটি 700 থেকে 1000, 2000, 2500 সব রেঞ্জের রুম পাওয়া যাবে এখানে। তো আমরা যে জায়গায় ছিলাম সেটা তো দেখালাম, সেই জায়গাতেই গদা ভবনে আছি। তো এটা হচ্ছে গদা ভবনের বাইরের দিক, ভেতরের দিকে যে জায়গায় অনেকজন আসে, এর পাশেই হচ্ছে ইস্কন মন্দির, একই জায়গায় আর কি। তো এই জায়গাতে দেখুন সব ফ্যামিলি প্লাস হচ্ছে খাওয়ার জায়গা, যে প্রসাদ খাওয়ানো হয়। তো সেই জায়গাতেই আমরা আছি। এটা বিকালের দিকে ঢুকেছি আমরা, বিকাল 4:30 থেকে 5টা নাগাদ ঢুকেছি। তো সে বিকালের ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে এসেছি একটু ঘুরতে। আর যেটা সব থেকে এটাই দেখার সেটা হচ্ছে এই মন্দিরের যে আকর্ষণ, শ্রীকৃষ্ণ, রাধা সব কিছুই আর কি দেখা, যে জিনিসগুলো গোশালা থেকে শুরু করে সব। তো এটা বাইরের দিক থেকে প্রথমত ভিডিও করতে দেয় না। এটা একটা সব থেকে বিরাট করা নিয়ম, যে মন্দিরে যাবেন সেখানে ভিডিও করতে দেবে না। এখানে যে জায়গাটা যাচ্ছি সেটা যে বিকালের দিকে একটু আমাদের খিদে লেগে গেছিলো, তো আমরা টিফিন করতে যাচ্ছি। এটা ইস্কনের ভিতরেই সব খাবার সব জায়গাগুলো আছে, খুব সুন্দরভাবে। আর কিন্তু সব কিছুই নিরামিষ বেশিরভাগই। তো আমরা নিয়ে নিয়েছিলাম, যেহেতু সকাল থেকে বেরিয়েছি 9টা 9:30 নাগাদ। তো সেখান থেকে একটু কাটোয়া হয়ে বেরিয়ে এসে নবদ্বীপ হয়ে, কৃষ্ণনগর হয়ে আমরা তারপর মায়াপুর ঢুকি। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা চা নিয়েছিলাম আদ্রক কাঠি, আর লস্যি ছিল, দই বড়া ছিল, আর পনির দিয়ে একটা তোজোবাবুর খাবার ছিল। এটা ইস্কনের ভেতরেই মা দিকে যে জায়গাটা, একটা ক্যাফের মতন জায়গাগুলো, এরকম জায়গা সব জায়গাতেই আছে, ছোটো ছোটো জায়গাগুলো। তা এত সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে খাবারের যে জায়গা, স্পটটা, তো আমার তো খুবই ভালো লেগেছে। তারপর চলে আসি, যেহেতু সন্ধ্যের দিকে, তখন সন্ধ্যে 6:10 এরকম, কারণ সন্ধ্যে 6টা থেকে আরম্ভ হয়ে যায় শ্রীকৃষ্ণের আরতি। আমরা সেই জায়গায় 2-1 পা করে হেঁটে হেঁটে আমরা মোবাইল জমা দিয়ে তারপরে শ্রীকৃষ্ণের যে ইস্কন মন্দির, যে মেন বিগ্রহ, সেই জায়গায় আমরা যাচ্ছি। কিন্তু তার আগে আমাকে মোবাইল জমা থেকে শুরু করে আর আদার্স পার্স যদি কিছু থাকে, বড় ব্যাগ যদি থাকে, তাহলে সেখানে সব জমা দিতে হবে। আর প্রথমেই বলেছি ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, অতএব দেখা যাবে না। এটা বাইরের দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। এটা হচ্ছে মন্দির, আর মন্দির ভিতরে অ্যালাউ নেই যেহেতু মোবাইল। তো এটা হচ্ছে বাইরের দিক। আর এটা হচ্ছে বাগান, এসব বসার জায়গা আছে, বসার বাগান আছে। এখানে মোবাইল অ্যালাউ আছে, আর আমি সব ডিটেলস দিয়ে দেবো আগে। তো আরতি সব শেষ করে আমরা বাইরে চলে এসেছি, কারণ প্রসাদ খাওয়ার টাইম প্রায় কাছাকাছি হয়ে গেছিলো। 8:15 থেকে প্রসাদ, যেটা বললাম। ওই যেহেতু কুপন কাটা আছে, সেই হিসাবে আমি রেটও সব বলে দিয়েছি। আর বাইরে এসে যেখানে ঝর্ণাটা পড়ে, সেটা হচ্ছে এখানে মাছগুলো দেখুন, রং বেরঙের সব খেলা করছে। আর কচ্ছপও আছে এর ভিতরে, সব রকম আছে মাছ। আমার তো খুব ভালো লাগছিলো। আর যেহেতু তোজো ছোটো, আর যারা বাচ্চাগুলো আছে তারা খুব খেলা মেতে উঠেছিল। আমরা রথের সময় চলে গেছিলাম, তো ওই জন্য হয়তো প্রোগ্রাম দেখতে পাচ্ছিলাম, বাচ্চাদের সব প্রোগ্রাম, অনেক স্কুল থেকে এসছে।
অনেক মিশন থেকে। তো আমাদের তো খুব ভালো লাগছিল প্রোগ্রাম দেখতে। আর যেহেতু আমাদের খাবার টাইম হয়ে গেছিলো প্রায় কাছাকাছি, সেই জন্য আমাদেরকে রওনা দিতে হচ্ছিল ভবনের দিকে। এটাই ভবন, কিন্তু যে খাবারের যে জায়গাটা সেখানে কিন্তু যেতে হচ্ছে। আর অনেক ব্লগাররা বলেন যে মায়াপুরে কোনো ব্যাপার না, আমরা তৈরি হয়ে গেছে সব রকম, এখানে চলে আসুন, রেডি। তো তাদের জন্য আমি বলছি, কাজ চলছে। আপনারা আমার ভিডিও যদি সব পুরোটাই দেখেন তাহলে এই কথাগুলো তো শুনতে পাবেন। যে ভবনগুলো আমরা বলেন যে সব তৈরি হয়ে গেছে, গেট খুলে দিয়েছি, হয়তো অনেক ব্লগার বলেছেন। তা আমি বলবো তাদেরকে ভ্লগ না করতে অন্তত, আর ভ্লগ করলে সঠিক তথ্য দিয়ে অন্তত বলা উচিত। রথের সময় কারণ এখানে এই যে জায়গাটা এখনও কমসে কম 3 থেকে 5 বছর লাগবে, আমি যা দেখলাম তৈরি হতে। যে মন্দির, এই যে রথগুলো আছে দেখুন সাজানো, এর পাশেই এই মন্দিরটা তৈরি হয়েছে। গেট দেখুন সব করা আছে, অনেক কাজ চলছে। প্রসাদ চলে এসছে, প্রসাদ গিয়ে নিয়েছি। রুটি আছে, তরকা আছে, সবজি আছে, ভাত, ডাল আর মিষ্টি। এটা প্রসাদ এনে এসছে। এদিকটাই প্রসাদ চলে এসছে মায়াপুরের, আর এটা হচ্ছে খাবার, আর এদিকে হচ্ছে এটা খাবার লাইন হয়। প্রসাদের ইয়ে। তো প্রসাদ খাওয়ার পর এটা মেন রাস্তা মন্দিরের সামনেই। তো কিছু কিছু মন্দির দেখতে ভালো লাগছিল। তো খুব ক্লান্ত ছিলাম একেবারে। পরের দিন নেক্সট যে এপিসোড হবে সেই এপিসোডে অনেক কিছু কথা বলার আছে, সেটাও বলবো। তো সবাইকে ধন্যবাদ।